কোরআন বলে জিবরিল নিয়ে যাবে, আল্লাহর ডান পাশে চেয়ার থাকবে, আল্লাহ বলবে বন্ধু বসেন, হাত রেখা দাঁড়ায় থাকবে, বলবে বসেন, না বসবো না। আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না। কেন বসবেন না? আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসলে মিজানের পাল্লায় যায় কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাদের সাথে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি ওয়াদা করছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না, তখন আমি হাত উঠাবো। আপনি বলছেন সাল তো তা সাফি তো সাফা, পাল্লা যখন সামনে না ঝুঁকবে তখনই তো সুপারিশের হাত উঠায় দেব। আমি বসলে কে হাত উঠাবে? তারপরে বলছে আমি বসবো না। কেন? মিজানের পলসে রাতে ছুটা যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দেব। বসলে কে পার করাবে? আমি বসবো না, না 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 না। এত বড় চেয়ার পাওয়ার পরে বসবে। আসেন আজকে ওই রসুলকে মানি, এর আদর্শ শিখি। আমি তো বলি এই জমানায় ইমানের সাথে একটা আদর্শকে নিজের জীবনের সঙ্গী বানান। একটা আদর্শ পারবেন? ইমান আর নামাজের পরে ইমান 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আমরা তো নবী চিনি না, কে নবীর শান জানি না, কত বড় শান, কত বড় মর্যাদা। হায় হায়, ওলামা বলে মেরাজ হয়েছে নাকি নামাজের আনার জন্য, ঠিক না? নামাজ আনতেই মেরাজ হয়েছে, ঠিক না? আল্লাহ ডাইকা কি দিছেন? নামাজ দিছেন। বন্ধুর বাড়িতে গেলে, আমি এমপি মহাদের বাড়িতে যদি যা উঠি তাহলে কিছু না কিছু তো খাওয়াবেই। কি বলেন, খাওয়াবেন না? হ্যাঁ বলতেছে, কিছু না কিছু তো খাওয়াবেই, ঠিক না? হ্যাঁ। আবার যখন ওয়াজ ফেব্রুয়ারির 20 তারিখে যখন ওয়াজ করবো ওনার ওইখানে আর একটু ঘনিষ্ঠ হমু, তখন দেখা যাবে খাওয়াবেও আবার কিছু দিয়েও দিবে। এটা তো পরিচয়ের কারণে খাওয়ায় দিবে, এটা তো স্বাভাবিক, ঠিক না? বন্ধুর বাড়িতে গেছে, এটা তো কিছু দিবেই দিবে, ঠিক না? হ্যাঁ। আরে মেরাজ হয়েছে এই জন্য। মেরাজের অনেকগুলা কারণ আছে, এটাও মেরাজের কারণ। আমেনা যখন হাঁটি হাঁটি পাপা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোলে নিয়ে কাঁদতে ছিল, সবাই জিজ্ঞাসা করছে কাঁদো কেন আমেনা? বলছে হাঁটি হাঁটি পাপা, আব্দুল্লাহ হাঁটতে শিখছে, বাবা নাই। যখন বাচ্চা হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরায় হাঁটার গতি বাড়ায়, এইখানে সেইখানে নিয়ে যায়, মানুষকে ঘুরাইতে নিয়ে যায়, মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। কিন্তু আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছিলেন আমিনা কাঁদিস না। আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে? ওকাজ আর মাজান্না দুটাই তো মেলা। দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাব্বারা। সন্তান তোমার একা না, বন্ধু কিন্তু আমার। আসতে দাও ঘুরার সময়, আমি রব ঘুরাইতে নিয়ে যাব। মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া দেখাবো, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম। শোক আকাশ ঘুরায়া দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আর কি বাকি আরশ ওটাও দেখাবো, আর কি বাকি আমি পাশে বসায়া ওটাও দেখায়া তোমারটা। এটার জন্য হলো মেরাজ, এটার জন্য হলো মেরাজ। আল্লাহ কথা বলছেন অনেকের সাথে জমিনে রাইখা, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। কথা বলছেন জমিনে রাইখা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবাক বিকুওয়া। জমিনে রাইখা বন্ধুর পালা যখন আসছে
বলছে বন্ধু আপনার সাথেও যদি জমিনে রেখা কথা বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না, উঠা চলে আসেন পাশে বসেন, সুম্মা কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসেন তারপরে কথা বলেন। বন্ধুর সাথে কথা বলার জন্য নিয়ে গেছেন। আমি তো বলি আমার ধারণা এটা যে জিবরিল আইসা বসতেন দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে আর হাঁটুর সাথে হাঁটু লাগাইতেন। কখনো আল্লাহর রসুলের হাঁটুতে হাত রাইখা দিয়া জিজ্ঞাসা করতেন, আল্লাহর রসুল জবাব দিত, দুইজনে খুব কথা চলতো। কখনো আল্লাহ রসুল হাসতেন, কখনো জিবরিল হাসতেন। আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আর হইতে দেওয়া যায় না, বন্ধুর হাঁটুর লগে হাঁটু লাগাবে, হাঁটুতে হাত রাইখা দিবে, তুমি কথা বলবে বন্ধু শুনবে, আর তুমি হাসবে বন্ধু হাসবে, এটা চলতে দেওয়া যায় না। বন্ধুকে ডাইকা নিয়ে আসবো আর তোমাকে আউট করে দিব পাশে বসায়া, আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট। আল্লাহ মনে হয় এটা সইতে চাইতেছিলেন না। শুধু এইখানেই শেষ না, রাত পার হয়ে যাবে যদি আমি তাখাইয়ুলাত বয়ান করতে শুরু করি। আমার ধারণা যে এই জন্য মেরাজ, নামাজ শুধু মেরাজের উদ্দেশ্য না, এটা তো বন্ধুকে দিবেই দিবে। বন্ধুর বাড়িতে গেছে কিছু না দিয়া আসেন ওই রসুল যে কিয়ামতের মাঠে পর্যন্ত আমাদের জন্য চোখের পানি জড়াবে। এর আদর্শ শিখবো। হ্যাঁ, সবচেয়ে বড় আদর্শ নামাজ। আজকের থেকে অঙ্গীকার করি কে নামাজ ছাড়বো না। ওয়াদা ওয়াদা, যেখানে থাকি ওইখানে পুরানি ছাড়ি না। ওই উম্মতকে বড় জিনিস দিছেন। হায় 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 হায়, নামাজ যে কি জিনিস। আবার কোনোদিন আসছি যদি তাহলে শোনা মনে, এটার ভিতরে রাখা কি আছে। নামাজ শুধু নামাজ না, মা বোনদেরকেও বলবো নামাজ পড়ি, কিছু করি আর না করি নামাজ আর ছাড়বো না। আর আল্লাহর রসুলের আদর্শ শিখি। একটা আদর্শ যদি শিখতে পারি আর নিজের জীবনের সঙ্গী বানাইতে পারি, ইমানের সাথে যদি কবর পর্যন্ত পৌঁছতে পারি, তো এই বর্তমান সময় আল্লাহর রসুলের ওয়াদা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। 100 শহীদের মালা নিয়ে আল্লাহর রসুল স্বাগত জানাবে। শিখবো তো? হ্যাঁ হ্যাঁ, কাদের কাছ থেকে শিখবেন? নেটের থেকে? কাদের থেকে? হ্যাঁ, ওটাও আল্লাহ কোরআনে বলে দিছে, উলুল আমরি মিনকুম। একদিন আমার নবী থাকবে না, কিন্তু আমার নবীর উত্তরসূরি থাকবে, আমার নির্বাচিত লোকগুলা থাকবে, যাদেরকে আমরা নির্বাচিত করছি। 4 ভাবে নির্বাচিত। আমাদের কার্ডে 4 স্টার আছে। 4 স্টার। কয় স্টার? হ্যাঁ, আল্লাহর কোরআন হাদিস দিনকে সুরক্ষিত করার জন্য 4 বাহিনী আল্লাহ নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব, মক্তবালাদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য, কারীদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য। এদের সামনে অক্ষরকে উল্টা পড়ার ক্ষমতা রাখে না, মাখরাজের বাহিরে পড়ার ক্ষমতা রাখে না, যে পড়বে তাকেই ধরবে। দ্বিতীয় হাফেজদেরকে নির্বাচিত করছেন হরফ, আরে হরফ সুরক্ষিত করার জন্য কারি, আর শব্দ সুরক্ষিত করার জন্য হলো হাফেজ। মানি মতলব সুরক্ষিত করার জন্য ওলামা। কেউ উল্টা অর্থ করবে, জাগারটা জাগায় গলায় পাড়া দিয়া ধরবে। আর দিনের হাকিকত, আলো, হাকিকতকে মারেফ, এটাকে সুরক্ষিত করার জন্য 4র্থ বাহিনী হলো আল্লাহওয়ালারা, হক্কানি আল্লাহওয়ালারা। কোরআন এটাই বুঝাইছে, এদের কাছ থেকে শিখেন। যতদিন পর্যন্ত আমার দেশে এই 2টা জিনিস থাকবে, ততদিন পর্যন্ত নড়বে চড়বে ইনশাআল্লাহ এই দেশ পড়বে না। সারা দুনিয়া যত কিছু ডুল পিটাক না কেন, আমার মন বলে বাংলাদেশে কোনো বিষয়ে কোনো দিন যদি 2 পরিবেশ থাকে, বিপর্যয় ঘটবে না। আজ পর্যন্ত ঘটে নাই, জন্মলগ্ন থেকে দেখতেছি আজ পর্যন্ত কোনো বিপর্যয় বাংলাদেশ ঘটে নাই। বহুত বিপর্যয় দুনিয়ার, টোল বাজছে, এটা হবে সেটা হবে, এই হবে সেই হবে, না খায়া মরবে,
দাফন করার লোক পাওয়া যাবে না। করোনা লগ্নে কত বলছে যে বাংলাদেশে এত লোক মরবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। যান WHO-তে যায় দেখেন, করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে সবচেয়ে বড় মালাটা কাদের গলায়? কাদের গলায়? আমেরিকা। বাংলাদেশের গলায় 1 নম্বর বাংলাদেশ। আমেরিকাও বিপর্যয় ঘটছে, উন্নত দেশ, ওরা তো আজও রিসার্চ করতেছে যে এরা কিছু ছাড়া প্রতিরোধ করলো। আমি তো কমও আমাদের দেশে প্রতিরোধ কি দিয়া করছে? ওটা ওই ফার্মেসি এলা করে জিগাইলে কইতে পারবো প্রতিরোধ কি দিয়া করছে। প্রতিরোধ ভ্যাকসিন তো পড়ে আসছে। বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ মাস্ক কেউ পড়ে নেয়, জিগাইলে কইতো টেলিভিশনে তো এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব কোন দিক দিয়া? আবার যদি জিগাই তো মুখ দিয়া যাইব, সারাদিনই তো পান চাবাই, বিড়ি খাই, সিগারেট খাই, কোন দিক দিয়া যাইব? ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। করোনায় যেই কজন মারা গেছে এটারে মরা বলে না। যেরকম ডোল পেটাইছিল, আমি নাম বলবো না, নাম বলতে পারি, যেই ডোল পেটাইছে যে দাফন করার লোক পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, উল্টা আমরা যাইয়া বিভিন্ন দেশে দাফন করে দিয়েছি। বিশ্বাস হয় না? আমার কাছে রিপোর্ট আছে। আমি তো করোনার সময় আমেরিকাতে ছিলাম, আমি জানি বাঙালিরা কটা সেন্টারের ভিতরে দাফন করছে। মেরে দোস্ত, বাংলাদেশে 2টা পরিবেশ যতদিন থাকবে, একটা মসজিদ মাদ্রাসার পরিবেশ। মসজিদ মাদ্রাসার নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। হ্যাঁ, যদিও মিডিয়ায় চর্চা চলতেছে 9 নম্বর আসবে, 8 নম্বর আসবে, আমি বলতে পারি 10 নম্বরও আসতে পারে, কিন্তু দেওয়াল ব্যাট করলে না তারপরে যায় বিপর্যয় ঘটাবে। যদি দেওয়াল বল ব্যাট না করতে পারে তাইলে হয়তো পিছে যাবে, নাইলে স্লিপ কেটে ডাইনে বামে যাবে, আমরা ভিতরে একটু লাড়া খায়া ঠিকই থাকি ইনশাআল্লাহ। 7.8 আইসা যখন একটা কুরের ঘর ফালাইতে পারে না, তাইলে 10 নম্বর আইসা আর কি ফালাবে? ঠিক না? এই জন্যই 2টা পরিবেশ ধরে রাখবো। তো একটা কি মসজিদ, এটা হলো 1 নম্বর, আর 2 নম্বর হলো এই কোরআনী মজলিস। আমি 99টা দেশ দেখা আমার দেশকে নিয়ে আমি গৌরবে, আমার বুকটা, আমার ভিতরের কলিজাতে কত বড় আপনি জানেন না। আমি 99 দেখা তুলনা করতে পারতেছি যে আমার দেশ কি, মাটি কি, মানুষ কি। রাত্র বাজতে চলছে এখন 11:35, চতুর্দিকে কাদা। এমপি মহাদয় কাদার ভিতর দিয়ে সাঁতরায় আসছে। আমি দেখতে তো ছিলাম গাড়ি কেমনে চলতেছে, আমি তো গাড়ি ওই দূরে রেখে আসছি। আপনারা বসে আছেন চাতকের মতো, একজনও নড়তেছে না। এই পরিবেশ অনলি বাংলাদেশ দেখাইতে পারে, ওয়ার্ল্ডের কোথাও না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটা নিয়ে আমি তুলনা করতে চাই না। এছাড়া দুনিয়ার কোথাও দেখাইতে পারবে না। আমার বিশ্বাস এই পরিবেশ যতদিন থাকবে, আমাদের দেশে মানুষ যত কথাই বলুক, কোন ধরনের কোনো বিপর্যয় আমাদের দেশে হবে না, ইনশাআল্লাহ হবে না। রাজি আপনারা ধরে রাখতে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আয় মালিক, আমরা কোথায় বসে হাত তুলছি এটা আপনি জানেন। যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছিল, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছিল। আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুলছি? শুধু এইখানে যারা বসা আছে তারা না, ঘরের অন্তরালে হয়তো মা বোনরও হাত তুলা বসা আছে। আয় আল্লাহ, আমরা কাদেরকে নিয়ে হাত তুলছি? কোন জায়গায় বসা তুলছি? কাদেরকে নিয়ে তুলছি? এখানে কেমন কেমন ব্যক্তিত্ব আছে? আয় আল্লাহ,
দুনিয়ার ইজ্জত আপনিই দেন, উল্টাটাও আপনিই দেন। কাদেরকে নিয়ে হাত তুলছে? আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িও আছে। ওই যুবকও দেখতেছি যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় আনিছে। ওই মা বোনদেরকেও যারা ঘরের ভিতরে পর্দা নিশীন, এরাও হাত উঠায় বসে আছে। কোন সময় হাত তুললাম মালিক, যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার দিছি। আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। যদি আজকে খালি হাতে ফেরত দেই, আয় আল্লাহ, তাহলে মনকে বুঝানো যাবে না। বিদায় বেশি চাবো না মালিক, আপনি আমাদেরকে চাওয়া ছাড়া অনেক কিছু দিছেন, গুনতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে। আয় আল্লাহ, আজকের এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, মসজিদের ভিতরে একটা মাদ্রাসা কমপ্লেক্স কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন। আজকে কবুলিয়াত ছাড়া আমরা উঠতে চাই না, কেননা কবুলই সমস্ত সফলতার চাবিকাঠি। কবুল যদি না হইতো তাহলে আবু বকর সিদ্দিক হইতো না, উমর ফারুক হইতো না, উসমান বিন নুরাইন হইতো না, আলী মুর্তাজা হইতো না, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম আয়ে আল্লাহ কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না। আল্লাহ কবুল না হইলে আব্দুল কাদের জিলানী পীরানে পীর হইতো না। আল্লাহ কবুল না হইলে ইমাম বুখারী হইতো না, আলেম ওলামা হতো না, কেউই হইতো না। আল্লাহ কবুলিয়াত চাই, আজকে আমাদেরকে খালি ফেরত দিয়েন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা দায়মা নসিব করেন। আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে মুসলমান যারা হার্টের রোগে আক্রান্ত, কিডনির রোগে আক্রান্ত, আল্লাহ ব্রেন স্ট্রোকের রোগে আক্রান্ত, ডায়াবেটিসের রোগে আক্রান্ত, লিভারের রোগে আক্রান্ত, ক্যান্সারের রোগে আক্রান্ত, আয় আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে এমপি মহোদয়ের আম্মা, আল্লাহ উনি কিডনির রোগে আক্রান্ত, আল্লাহ কুদরত দ্বারা ওনাকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ আমাদের ভিতরে যাদেরকে আমরা চিনি আর না চিনি, হাসপাতালের ভিতরে যারা আক্রান্ত আছে তাদের সবাইকে আপনি শেফায়ে কামেলা নসিব করেন। আমাদের দেশকে আল্লাহ ডেঙ্গু থেকে মুক্ত করেন। আল্লাহ আপনি করোনার থেকে মুক্ত করছেন, লাকা শুকর ওয়া লাকাল হামদ। আল্লাহ আমাদের ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন। যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় শুধু এই এলাকার মাটির নিচে না, বা শ্রোতা আমরা যারা আমাদের সাথে যাদের সম্পর্ক আত্মীয় স্বজনের যারা কবরে চলে গেছে শুধু তারা না, আয় আল্লাহ এই থানার ভিতরে, এই চিলার মাটির নিচে, এই বিভাগের মাটির নিচে, এই দেশের মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে যারা যারা বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আজকে আমার যুবক সারা রাত্র নেটের ভিতরে কি তালাশ করতে থাকে। তোমাদের নেটের বিরুদ্ধে আমি না, ইমুর বিরুদ্ধে না, বাইবারের বিরুদ্ধে না, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, তোমার কোনোটার বিরুদ্ধে না। হয় তোমাদের এই যন্ত্রগুলা যদি সিরাতুর রসুল আল্লাহর রসুলের আদর্শ তালাশ করার পিছনে লাগতো, মনে হয় তোমরা তালাশ করতে করতে যুবক অবস্থায় ওই যুবক হয়ে যাইতে যাকে রাস্তায় দেখতো আল্লাহ আর বলতো লাউলা শাবাবা খুশা। ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর কারণে পারি না। মনে হয় এই নেট দিয়া সারা রাত্র যদি নবীর আদর্শ তালাশ করত,
আমি তো এতটুক পর্যন্ত বলি যে আমার সমাজের যুবক যদি সারা রাত্র নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে, যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরের দিন সকালে নিয়ে যায় সেলুনে দেখায় আমি কিন্তু এটা চয়েস করছি, আমার চুলটা এরকম কাটা দে। টাকার প্রশ্ন না হয়। আমার কোনো যুবক যদি সেলুনে যায় বলতো আমি জীবনভর স্ক্রিনশট নিয়ে চুল কাটছি, আজকে আমার মনের ভিতরে দাগ কাটছে, আমি আজকে চুল কাটছি আসছি আমার নবীর আদর্শ মতো, একবার হইলেও আমাকে কাটা দে। যদি ও জিজ্ঞাসা করতো তুই একবার কাটা করবিটা কি, তো ও বলতে পারতো কিয়ামতের দিন যখন রসুলের সাথে দেখা হবে, রসুলের সামনে দাঁড়াবো, তখন যেন আমার বলার সুযোগ হয় যে আমি জীবনে একবার হইলেও আপনার আদর্শ মতো চুল কাটছি। কি দিবেন দেন না। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে রসুল উম্মতের জন্য জীবনে কোনোদিন চোখের পানি শুকায় নাই। আমি তো সারা বাংলাদেশে বলি, আজ পর্যন্ত কোনো মা বোনের কাছ থেকে চিঠি পাইলাম না, তথ্য পাইলাম না যে বাসর রাত্রের কোনো মা, কোনো বোন যে আজকে মা হয়ে গেছে, কোনো বোন, কোনো মেয়ে বাসর রাত্রে শ্বাসটা তার বান্ধবীদেরকে অথবা পার্লারওয়ালাদেরকে অথবা ঘরওয়ালাদেরকে অথবা পাড়া প্রতিবেশীওয়ালাদেরকে বলছে যে আমার জীবনের এটা প্রথম সাজ, আর এক রাত্রের সাজ, আমি এই শ্বাসটা তোমাদের ইচ্ছা মতো সাজতে চাই না, আমার আজকের শ্বাসটা আমি ফাতেমার সাজে সাজতে চাই। যদি জিজ্ঞাসা করে তুই কেন ফাতেমার সাজে সাজবি, বলে এই জন্য সাজবো, শুনছি কিয়ামতের দিন নাকি ফাতেমা জান্নাতের মেয়েদের সর্দারনি হবে, ফাতেমার হাতে ঝান্ডা আসবে, আর আল্লাহ বলবে ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা নে, চল জান্নাতে, পুরুষের আগে যাবে মেয়েরা জান্নাতে, চল তুই জান্নাতের দিকে। তখন আমিও যে দাঁড়ায় যাব। ফাতেমা যদি বলে তুই এখানে দাঁড়াইলি কেন, তখন আমি বলবো জীবনে কোনোদিন আপনার সাজে সাজতে পারি নাই, কিন্তু বাসরের শ্বাসটা আপনার সাজে ছিল, আজকে আমিও আপনার সাথে যাইতে চাই। আল্লাহর রসুল জীবনভর উম্মতের জন্য চোখের পানি একদিনও থামে নাই। ওলামা মানবে কি মানবে না জানি না, কিন্তু আমার কাছে তথ্য আছে। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথায় চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে যে যাওয়ার সময় নয় নয় ঘরে চুলা জ্বলতেছে না, নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন। আম্মা জান বলতেছে আমাদের ঘরে খাদ্য তো দূরের কথা, খেজুরের বিচি তো দূরের কথা, আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তাহলে খিদার তাড়নায় আমরা ওইটাকে আগে পান করতাম। হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, আপনি জানেন না হাসান হোসাইনকে, কিন্তু কারো জন্য কান্না না। আমার পরে ফ্যামিলির কি হবে, চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন, ফামাল্লি বাদিলি উম্মতি, আমি তো চলে যাব, মালাকুল মউত অপেক্ষায় আছে, হুকুম দিতেই বুকে হাত দিবে, আর একটু পর পরই তুমি বলতেছো ইলা রফিকিল আলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য, সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহ নাকি অপেক্ষা করতেছে। উর্দু জগতে নাকি খুশির বন্যা চলতেছে যে আজকে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আমি তো যাব, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো জব নিয়ে আসছে ইন্নাল্লাহ লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বে না। কিয়ামতের মাঠে হয় নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, রসুলরা বলবে, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, আপনার আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে উম্মতি 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 উম্মতি। কবর থেকেই উঠবে উম্মতি উম্মতি বলতে বলতে। হায় হায়, এমপি মহোদয় আবার কি বলে না না বলে জানি না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, আমাদের দেশে সামান্য একটা মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, সত্য না? আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দিবেন। যদিও আজকে যুবকদের মন ভাঙ্গা, এত বড় আয়োজন বাতাসে উড়া গেল,
বৃষ্টিতে বিনষ্ট হলো, মনে হয় যেন উপর থেকে কেউ কাচের একটা প্লেট ছাড়লো আর নিচে এসে টুকরা টুকরা হয়ে গেল, ঠিক না? কিন্তু এই ভাঙ্গার দ্বারা যে কি মিললো এটা তো জানি না। এই ভাঙ্গার দ্বারা আল্লাহ মিলবে। আল্লাহ আল্লাহ নিজেই বলেন, আনা ইনদা মুনকাসিরাতি কুলুবুহুম, আমি মাঝে মাঝে কারোর দিল ভাঙ্গা দেই। আল্লাহকে যদি কোনো প্রশ্ন করেন কেন ভাঙ্গেন, দিলটা ভাঙলেন কেন, তো আল্লাহ বলে আমি সঙ্গে হওয়ার জন্য ভাঙলাম। কেন সঙ্গে হওয়ার জন্য কোনো রাস্তা ছিল না, দিলটা ভাঙলেই আমি সঙ্গে হইতে পারবো। এই জন্য আমি দিলটাকে ভেঙে দিলাম আর আমি সঙ্গে হয়ে গেলাম। আমাদের জীবনের উদ্দেশ্যই তো এটা, যে আল্লাহ আমার পক্ষে হয়ে যায়। কি আল্লাহ আমার সঙ্গে হয়ে যায়, ঠিক না? আল্লাহ আমার হোক, তার মনে হয় বুঝাইতে পারি না। আমাদের জীবনের উদ্দেশ্য তো এটাই, এটা আর কোনো উদ্দেশ্য নাই, যে আল্লাহ আমার হোক, আল্লাহ আমার পক্ষে হোক, আল্লাহ আমার সঙ্গে হোক, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আল্লাহ বলে আমি পক্ষে হওয়ার জন্য, সঙ্গে হওয়ার জন্য, আমি সঙ্গে হওয়ার জন্য, পক্ষে হওয়ার জন্য মাঝে মাঝে দিলও আমাকে ভাঙতে হয়। তো আজকের প্রোগ্রামটা দিল ভাঙ্গার মতোই, ঠিক না? সারাদিন ভালো, মাগরিবের পরেও ভালো, আর ভাঙলো ওই সময় প্লেটটা যে সময় এসার নামাজে দাঁড়াইল, ঠিক না? কিন্তু এটাতে লাভ আছে, লস নাই। যদি যুবকরা ভাবে যে লস হয়ে গেল, আমি ভাববো লাভ হয়েছে, লাভ। প্লেট যদি না ভাঙতো, পুরা মাদারি পুরো যদি চলে আসতো, আর রাস্তাঘাট সব যদি ব্লক হয়ে যেত, আর সর্বশেষ যদি ঘোষণা হইতো যে আমি সাথে নাই, আমি বলতে কি আল্লাহ সাথে, লাভটা কি হইতো? কোন লাভ হইতো? হয়তো একটু হাততালি হইতো, ঠিক না? যে কেমন সভা হইলো, লোকে লোকারণ্য, ঠিক না? কিন্তু পিছনে যা দেখা যেত আল্লাহ কি বলে, আমি সাথে। আর ঠিক প্লেটটা ভাঙলো, আর এখন হাদিসের আলোকে আমরা বলতে পারি, আনা ইনদা মুনকাসিরাতি কুলুবুহুম, আল্লাহ বলে আমি ওদের সাথে যাদের দিল আমি ভাঙিয়ে দিছি। আমি দেখাইলাম যে কাচের প্লেটটা, সাজানো প্লেটটা উপর থেকে কে জানি ছাড়লো আর নিচে এসে টুকরা টুকরা হয়ে গেল, ঠিক না? আর 2-3 ঘন্টা পরে হইলে মনে হয় কোনো অসুবিধা ছিল না, ঠিক না? কি কি নামাজ দাঁড়াইছে কয়টায়? 8:30, 9:30, 10:30 এখনো বাজে নাই, 11:30 পর্যন্ত বয়ান যাবেও না। 3 ঘন্টা পরে যদি হইতো আমরা যুক্তি দিতে পারি, তাহলে তো কিছু হইতো না। কিন্তু আমি যুক্তি দিব, কিছু হইতো না বটে, কিন্তু এই যে যেটা হইলো এটা নাও হইতে পারতো। তাহলে বোঝা গেল আজকে যুবকরা মিষ্টি বাদ করতে পারে, মিষ্টি খেতে পারো তোমরা এই হাদিসের আলোকে। হয়তো তোমরা ভাবতেছো দিলটা ভাঙ্গা গেছে, মজমাটা বিনষ্ট হয়ে গেছে, এত সুন্দর করে ডেকোরেশন করলাম, সামিয়ানা টামিয়ানা টানাইলাম, এগুলো সব উড়া গেল, ঠিক না? আমি সভাপতি সাহেবকে বলতেছিলাম যে সামিয়ানা কেন টানাইলেন, আল্লাহ তো পর্দাই পছন্দ করে নাই, মনে হয় বাতাস এই জন্যই আসছে যে আজকে পর্দা ছাড়া হবে, তোরা পর্দা লাগাইলি কেন? আজকে যা হবে সব পর্দা ছাড়া হবে। আরেকটাও হইতে পারে যে আল্লাহ ভাবছে যে বাস স্টেশনও কেন হবে, আমার ঘর রাইখা, আজকে যা হবে আমার ঘরে হবে, আমার ঘরে হবে। আমরা এখন কোথায়? আল্লাহর ঘরে, এখন আল্লাহর মেহমান আমরা। 3টা জিনিস তো হইতেই আছে যেটা আমরা চোখে দেখতেছি না। একজন ফেরেশতা বৈশা ডাইন পাশে বৈশা মাফ চাইতেছে, আল্লাহ মাফ করে দেন। ফেরেশতাকে না, আমাদেরকে, যে আল্লাহ আপনার ঘরে বসা মাফ করবেন না তো আর কোথায় গেলে করবেন? আপনার ঘরে চলে আসলো তারপরেও করবেন না তো করবেন কোথায়?
আরেকজন বলতেছে আল্লাহ মাপ তো করবেন করবেন, কিন্তু রহমতের চাদরটা দিয়েও জড়ায় দিয়ে। হ্যাঁ, ফুল তো দেয়, অনেক সময় সাজাইও দেয়, ঠিক না? হ্যাঁ, তো ফেরেশতা বলতেছে মাফ তো করবেন করবেন, কিন্তু রহমতের চাদরটা দিয়ে সাজায় দিয়ে। আরেকজন যতক্ষণ বসে থাকবো ততক্ষণ ইবাদতের সওয়াব লিখতে থাকবে। বোঝা গেল মাদারীপুরের যুবকদের এই সভা আজকে আল্লাহ চান নাই যেটা আল্লাহর ঘর ব্যতীত অন্য কোথাও হোক। কেননা এটা আগের থেকেই এরকম সিদ্ধান্ত ছিল, এটা আগের থেকে এরকম সিদ্ধান্ত ছিল। এই জন্যই কোরআন বলে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আমি যা চাবো তা হবে। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকের প্লেটটা ভাঙ্গা, এটাকে আমরা কোনো মতে ভাঙ্গা মনে করব না। প্রোগ্রামটাকে আমি প্লেট বানায় নিলাম, প্লেট, এটাকে ভাঙ্গা মনে করব না, মনে করব এটা ভাঙ্গার মাধ্যমে আল্লাহ আমাদের পক্ষে হবে, আল্লাহ আমাদের পক্ষে হবে, আল্লাহ আমাদের সাথে হবে, আল্লাহ আমাদেরকে নিজের বানায় নেবে, নিজের। আজকে মনে হয় এটাই, কেননা বৃষ্টির লক্ষণও এটাই বলে, বৃষ্টির লক্ষণও এটাই বলে, কেননা বৃষ্টি রহমত। ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। এই আয়াতের ভিতরে একটা ইঙ্গিত আছে যে আমরা বৃষ্টি অনর্থক বর্ষণ করি না, কখনো কখনো বর্ষণ করি সবুজ শ্যামলকে আনার জন্য, কখনো বর্ষণ করি ফসলাদিকে উগানের জন্য, ফলানের জন্য, আর কখনো কখনো বর্ষণ এই জন্য করি যে মানুষের মুর্দা দিলগুলাকে জিন্দা করার জন্য। মুর্দা দিল জীবিত হয়ে যাবে। আর আমাদের জীবনের উদ্দেশ্যই এটা, আর কোনো উদ্দেশ্য নাই জীবনে। আল্লাহ সঙ্গে হোক, এটাই জীবনের উদ্দেশ্য। আল্লাহ আমাদের পক্ষে হোক, এটাই জীবনের উদ্দেশ্য। আল্লাহ আমাদের হোক, এটাই জীবনের উদ্দেশ্য। আমি যেন বলতে পারি আল্লাহ আমার, আল্লাহ আল্লাহ। বলবেন এই কথাটা কি বলা যায়? না, এরকম হাজারো প্রমাণ আছে। হাজারো মানুষ বলছেন মাইয়া রব্বি, আল্লাহ আমার সাথে আছে। মাইয়া রব্বি, আল্লাহ আমার সাথে, আল্লাহ আমার। আর কারো না বলে হইতে পারে কারো, কিন্তু আল্লাহ আমার, আল্লাহ আমার। কেন আমাদের জীবনের উদ্দেশ্যই এটা, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। একটু ভালো করে শোনো যুবকরা, কাজে দিবে। আমি চাইতেছি তোমাদেরকে নিয়ে, এত তাড়াতাড়ি ছেড়ে দিব না, একটু পিছের থেকে নিয়ে যেতেছি। এই তিনটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আল্লাহ আমার পক্ষে হোক, আল্লাহ আমার সাথে হোক, আল্লাহ আমার হোক। কি? আল্লাহ আমার হোক। আর কারো না, তার হলো না না হলো এটা আমার বিষয় না। আল্লাহ আমার কিনা এটা আমার বিষয়। আল্লাহ আমার হলে লাভ কি হবে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, উতলুবনি তাজিদনি। তোর তালাশ যদি এরকম থাকে যে আমি তোর হয়ে যাই, তাহলে আমি তোর হয়ে যাব। উতলুবনি তাজিদনি ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। আমি তোর হইতে দেরি, সমগ্র সৃষ্টি তোমার হইতে দেরি হবে না। সব তোমার হবে, তোমার সব। কাবুর রাকিব ইউসিরু হাইসু ইয়াশা। ঘোড়ায় চড়বে আর চোখের পলকে ওইখানে পৌঁছবে। আবার একাও পৌঁছবে না, যেখানে দাঁড়ায় ছিল তুই পিছে বস, তাইলে যেরকম হুন্ডার পিছে বসা থাকলে পাওয়ার অন্যরকম হয়, ঠিক না? মানে বুঝাইতে পারি না, ঠিক না? হুন্ডার পিছে যদি বসা থাকে তাহলে কি চার্জ অন্যরকম হয়। পুরারা বুঝবো না, যুবকরা কিন্তু বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি। হ্যাঁ, পাওয়ার অন্যরকম, ঠিক না? যেখানে থাকবে ওইখানে আরেকটারে পিছে বসায় নিবে, একটা সামনে চল ডাকছে একটু ঘুরাই দেখি, যা নামবে হায় হায় হায়, জিজ্ঞাসা করবে নাম কি? কোরআন পড়িস নাই মনে হয়, ওয়ালাদাইনা মাসিদ, তোর জন্য আল্লাহ আমাকে বানায় রেখে দিয়েছে। এরকম ঘন্টায় ঘন্টায় মেসেজ আসতে থাকবে, তাল ইলাইয়া তাল ইলাইয়া তাল ইলাইয়া, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়।
মসজিদ তো অনেক কথা বলাও যায় না, নাহলে তোমাদেরকে খুঁড়া খুঁড়া সব আজকে ভাঙ্গা ছেড়া দিতাম। আমার কাছে আয়, আমার কাছে আয় ডেইলি। এগুলো তো মেসেজ আছে, আবার সৈকতও আছে, ডেইলি সৈকতে যাব। সকালে এক সৈকতে, বিকালে আরেক সৈকতে। জান্নাতে দুইটা সৈকত আছে, বাইদাজ আর বাইদাখ। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। ওইখানে যাবে ডেইলি, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়। যা দেখবে এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? হ্যাঁ, কি বেশি তাকাইলে জুতা খুলে কায় সাইজ। ওইখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। পানা রেখা দিছে পবিত্র। হ্যাঁ, কেউ আজ পর্যন্ত চোখে দেখে নাই, তুমি দেখবে প্রথম, আর কেউ দেখবে না। আর আবে বুকে লাগতে দেরি হবে না, আর বলবে আনা হুব্বুক আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, কবের থেকে বসে আসি, এত দেরি করলি কেন? শুধু এইটাই হবে না, সমুদ্রের পাড়ে আড্ডা হবে। আড্ডা কি হবে? আড্ডা হবে, আড্ডা হবে। সমুদ্রের মাছ এসে বলবে খাবে, পরিচয় দিবে কোথায় লালিত পালিত। পাখিগুলা উড়া উড়া আসবে আর বলবে জানিস আমি এর চেয়ে বেশি মজাদার, কিভাবে খাবি বল। হ্যাঁ, আড্ডা হবে, খাওয়া হবে। প্রতিদিন যাবে সকাল বিকাল। আর প্রতি শুক্রবারে আল্লাহর এখানে দাওয়াত হবে। চিরজীবন শুক্রবার শুধু থাকবে কিসের জন্য? কোথায়? হ্যাঁ, কে দাওয়াত খাওয়াবে? শুধু দাওয়াত না, দিদারও হবে। শুধু দিদার না, আল্লাহ কথাও বলবে। এক পর্বে আসবে আল্লাহ, চুষে আসবে আর বলবে লহ, জান্নাতে তুই দুই ভাবে পান করিস, নিজের হাতে নাইলে খাদেমের হাতে। আজকে আমার হাতে আমি পান করায় দিব। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু কিছু মা বোনদের হাতে যশ ভালো, যশ। কোনো মশলা সসল্লা বলে লাগে না, খালি বলে লাড়া দিয়া দিলেই বলে মজার হয়ে যায়। যদি মা বোনদের হাতে যশ থাকে, তো আল্লাহর কুদরতি হাতের যশ কেমন হবে? প্রতি শুক্রবারে দাওয়াত। আইটেম কত কুঠি আল্লাহ জানে। বলবে এত আইটেম খাইতে পারবো নাকি? না পারবো, জান্নাতের সিস্টেমই তো ভিন্ন। খাবে, ডেকুর দিবে, খালি হবে। আবার ঢুকাবে, ডেকুর দিবে, খালি হবে। কিন্তু ডেকুর কোনো দুর্গন্ধ হবে না, সুঘ্রাণ হয়ে পুরো এলাকাকে মোহিত করবে। খাইতে থাকবে, খালি হইতে থাকবে, না পেশাব না পায়খানা। জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নাই। জান্নাতে কোনো ধুবিও নাই, ওয়াশিং মেশিনও নাই। যা পড়বে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আবার অটো আল্লাহ পড়াবে, আল্লাহ খোলাবে, পড়তেও হবে না। অনেক সময় কাপড় পরতে গেলে কষ্ট লাগে, ঠিক না? বুঝামো একটা, মনে করো বড় ভাই ডাকছে, ঠিক না? বড় ভাই বুঝো তো, তাড়াহুড়া করতে গেছো, প্যান্টটা একটু চিপা, ঠিক না? অনেক সময় পায়ের মধ্যে প্যাঁচ লেগে যায় না? কষ্ট হয় না? হয় না? ওদিক দিয়ে ফোন দিতেছে, আইলি না, খবর আছে দেরি করলে, ঠিক না? আর তুমি গেছো, পায়ের মধ্যে প্যান্ট প্যাঁচ লেগে গেছে, কেন আগার সামনে দিয়ে একটু চিকন, ঠিক না? কি চুসপা জামার মতো যদি চিকন হয়, তো পাও কি সহজে ঢুকে নাকি? ঢুকার পরে না একটা লাগে, ঠিক না? কিন্তু ঢুকাইতে তো কষ্ট হয়। আল্লাহই কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। নিজে পড়াবে, নিজে খোলাবে, কুদরত দিয়া পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলায়া দিবে। ওই জান্নাত দিবে আল্লাহ। যদি আল্লাহ আমার হয়, তো ওই জান্নাত উঠায় দেবে। ওই জান্নাত যার বর্ণনা দিয়া শেষ করা যাবে। কি চাও? সব আছে। কি চাও? আমি বলি, তোমাদের গুগলে যদি জান্নাত দেখা যাইত, আল্লাহ যদি এই সিস্টেম রাখতেন যে গুগলে জান্নাত দেখা যায়, তাহলে আমার মনে হয় না দুনিয়ার কোন মুসলমান ছেলে পেলে, নারী পুরুষ নির্বিশেষে কেউ দুনিয়ার এই গুগলে অন্য কিছু দেখতো। এত সারাদিন জান্নাত দেখতে বলবে। আর মজা লইতো, এখন যেরকম মজা হয়, ঠিক না? কি চলো একটা হাদিস শোনায় দিই, দেখি মনে লাগে কিনা। তুমি বসে থাকবা, 120 ফিট তুমি লম্বা হবা। 10টা শারীরিক গুণ হবে। কয়টা? 10টা। এবার বলতে থাকো, 120 ফিট লম্বা, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক, মুসা আলাইহিস সালামের মতো শক্তি,
আমাদের নবীজির মতো আখলাক, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ, 100 পুরুষের যৌবন শক্তি, জুরদুন মুরদুন মুখহালুন, মোচো থাকবে না, দাড়িও থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। চোখে সুরমা লাগানো থাকবে, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পরানো থাকবে। ডেলি চেঞ্জ হবে, ডেলি, ঘন্টায় ঘন্টায় ইচ্ছা করলে চেঞ্জ হবে না। এই ডিজাইনটা ভালো লাগে না, তোমরা যেরকম চেঞ্জ করো না, মাসে মাসে চেঞ্জ করো না, না করো না? মাসে না করো, 6 মাসে তো করো। আঙ্গুল দিয়ে দেখামো তোমাদের চুল তো এখন আর, আগে সারা রাত্র নেটে দেখা হয় যে চুলের স্টাইলটা কিরকম হবে, ঠিক না? তারপরে ওটাকে স্ক্রিনশট নেওয়া হয়, তারপরে সেলুনে যায় বলে এটা কেটে দিবি, ঠিক না? সত্য তো? ওইখানেও এরকম গুগল থাকবে, ডিজাইন চেঞ্জ হবে, ডেলি চেঞ্জ হবে, ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে। আল্লাহর কাছ থেকে দাওয়াত খাওয়ার পরে গিফট শিফট নিয়ে যখন বাহির হবে, তো সবির বাজারের ভিতর দিয়ে বাহির হবে। আল্লাহ প্রতি শুক্রবারে নতুন কাপড় পরাবে আমাদেরকে, খাওয়ার পরে পোশাক পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে। গিফট কি? ছোট একটা বক্স, ঠিক না? সারা দুনিয়ার ট্রাক এক করলেও ওই গিফট আনার জন্য যথেষ্ট হবে না, এত গিফট দিবে আল্লাহ, এত গিফট। সবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে, তুমি রূপটা পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ করবে, ওরকম হয়ে যাবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। এখন যুবকরা প্রশ্ন করতে পারো, আমার বউও চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনমুখী করে, ঠিক না? তাইলে তো বাহির হয়ে কে কাঠটা ধরে নিয়ে যাবে, বাড়িতে যে খবর হইব যে এটা আমার না, ঠিক না? কি কো? না না না, এই জন্য তো ব্লুটুথের শেয়ার হিট দিচ্ছেন দুনিয়াতে। ওদিক দিয়ে চেঞ্জ হইব, সবই আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো, ওনার কাছে চলে যাবে, বাহির হয়ে দুজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। হারানোর কোনো সুযোগ নাই, আল্লাহ ওই জান্নাত দিবে। কি বুরুজ খলিফা 1 ফুটে কি হবে, ঠিক না? চিনো বুরুজ খলিফা? না চিনো না? দুবাই 1 ফুটে কি হবে? কিন্তু আল্লাহ রাসূল বলছে, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়ামা ফিহিন্না তাকুনু হাবাআন মানসুরা, আকাশ জমিন যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। 1 ফুট। তো এটি যদি পাই, আর কি পাইলাম? আল্লাহ বলে, না না, শুধু এটুক দিব না, তোমাকে জান্নাত দিব। জান্নাত তো তোমাকে গুগলে দেখা যায় না। যদি জান্নাত গুগলে দেখা যাইতো, তাহলে যুবক সারাদিন তুমি জান্নাত দেখার ভিতরে হারায় যাইতে। আর তুমি বলতে, না খানা না পিনা, না খাওয়া না পান করা না ঘুমানো, তুমি সারাদিন চিৎকার দিতা ওই যুবকের মতো, আইনা 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 আইনা। যুবক চিৎকার দিতেছে রাস্তায়, নাই মা, আইনা আইনা। সবাই বলছে তার ছিঁড়ছে, পাবনা নিয়ে যাও। তার ছিঁড়ে নাই, পাবনা নেওয়ার দরকার নাই। বলে তাইলে এই চিৎকার দেশ কেন? আইনা আইনা। আইনা কোথায়? বলছে তুই বুঝবি না, যা দেখছি এই জন্যই চিৎকার দিতেছি যে কখন মিলবো। সূর্যটা এত জোরের দেরিতে ডুবতেছে কেন? আমার সাথে তো ওয়াদা হলো আমি ইফতার ওইখানে করব। সূর্যটা আগের মতো তার গতিতে ডোবে কেন? আজকে একটু তাড়াতাড়ি ডুবতে পারে না? আমার তো দেরি হয়ে যাইতেছে, এই জন্যই তো চিৎকার দিতেছি, আইনা আইনা। তো সবাই ধরছে, কি দেখছিস বল না। সকালে একটু ঘুমায়াছিলাম, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে দেখলাম, গুগলে দেখলাম, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এটা ভিন্ন গুগল, কিন্তু তোমাদের দুনিয়ার গুগল না। হ্যাঁ, এটাও গুগল। তুমি অর্জন করতে পারো এই গুগল, ইনশাআল্লাহ। ওটা নেটওয়ার্ক ভিন্ন, দুনিয়ার নেটওয়ার্ক দিয়ে ওটা চলবে না। বাংলা লিঙ্ক দিয়ে চলবে না, গ্রামীণ দিয়ে চলবে না, সিটি সেল দিয়ে চলবে না, বুঝছো? এয়ারটেল দিয়ে চলবে না, ওটা নেটওয়ার্ক ভিন্ন। কিন্তু যদি বোঝো আমার কথা, তাহলে তুমি আজকে নেটওয়ার্ক। তো বলছে ঘুমাইছিলাম, গুগলে দেখতেছিলাম যে সুন্দর বাগান, যে বাগানের বর্ণনা দেওয়া যায় না, ঝর্ণা প্রবাহিত হইতেছিল, মেয়েরা পানি ভরতে আসছে, যাদের রূপের কথা বর্ণনা দিয়া শেষ করতে পারবো না। আমাকে দেখতে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি হয় না, আইনার জামাই আসতেছে।
আমি ভাবলাম এদের ভিতরেই হবে। কাছে যখন গেলাম তো বললো আমরা না, আমরা তো এর খাদেম, আমরা তো এর সেবায় নিয়োজিত, এ তো আরো আগে। বলে ছুটলাম দেখি আগে যে পাই কিনা। তো দেখলাম আরেকটা ঝর্ণা। প্রথম মেয়েদেরই বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না, এদের চেয়ে যে কত লক্ষ গুণ কোটি গুণ বেশি সুন্দরী। ওইখানেও যে দেখলাম মেয়েরা দাঁড়ায় আছে আর চিৎকার দিতেছে, আইনার স্বামী আসতেছে। ভাবলাম ওইটার ভিতরে না হইলে এটার ভিতরে তো হবেই। যাদের রূপের এরকম বর্ণনা, তো কাছে যাওয়ার পরে বলতেছে আমরাও না, আমরাও না, আমরাও তো খাদেম, আমরাও তো এর সেবিকা, সে তো আরো সামনে। তো যে দেখলাম যে মুক্তার একটা ঘর বানানো, দরজায় কেউ দাঁড়ায় আছে, যার রূপের বর্ণনা বলছে আমার দ্বারা সম্ভব না, কত কোটি গুণ বেশি এটাও জানি না। আর ধারণা করলে তোমরা বুঝতে পারবে যে রূপসী কিরকম হয়। তো বলে ভাবলাম যে ইনি হবে, একটা জাম্প দিলাম, জাম্প, যে দেখি যে গলায় ধরা যায় কিনা। দূরের থেকে হাতে ইশারা করলো, আমি না, ভুল জায়গায় তুমি জাম্প দিতেছ, আসলটা তো ভিতরে বসে আছে। যখন দরজায় গেলাম দেখলাম মুক্তার তুলনার ভিতরে ধুলতেছে, মুক্তার তুলনার ভিতরে ধুলতেছে। আর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, একটু তালাশ করো। হাঁটু পর্যন্ত যার মুস্ক দিয়া তৈরি হয়, কোমর পর্যন্ত আম্বর দিয়া তৈরি হয়, কাঁধ পর্যন্ত কাফুর দিয়া তৈরি হয়, পুরা চেহারাটা হোয়াইট জাফরান, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া তৈরি হয়, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, পুরা উপরেরটা তৈরি হয় হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা। আল্লাহর রাসূল বলে লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে দিলে সৌরজগৎটা পুরো আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকুশ শামস, পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযানা সাওয়াতি আবহুর লাসারা আসবা, সাত সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। শুধু মিষ্টি হবে না, 4টা ঘ্রাণ বাহির হবে এটার থেকে, সমগ্র জগৎটা মোহিত হয়ে যাবে। একটা চুল লেহেঙ্গা পরা থাকবে 3 কিলোমিটার ঘের, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। বলো এর রূপের বর্ণনা কি হবে? লেহেঙ্গা পরা থাকবে, এটা কোনো সুতার না, আলোর সুতার লেহেঙ্গা। তো বলে আমি যখন তাকাইছি তো হাতে ইশারা করে বলতেছে এখন না, তুমি ইফতার করবে আমার কাছে, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। এই জন্যই রাস্তায় বাহিরে চিৎকার দিতেছি আইনা আইনা। এবার একটু ভাবো তো, যে থুতু দিলে 7 সমুদ্রের পানি মিঠা হয়, আর 4টা সুঘ্রাণ ওটার থেকে বাহির হয়, আর ছোটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, কিস নিলে কেমন মজা হবে। একটু আগে যদি যাই তাহলে হারাইও যেতে পারো, একটু আগে যদি যাই, ঠিক না? বিয়েই তারা ভালো বুঝবো, আবিয়াই তারা বুঝবো না। না, এখনকার যুবক তো নেটে সারাদিন থাকে, আরো বোঝে, ঠিক না? জিব্বায় জিব্বা লাগলে কেমন হবে কত, কি জিব্বা কেমন হবে? আল্লাহ ওই জান্নাত দিবে, শুধু দুনিয়ার সমগ্র সৃষ্টি অধীন করবে না, ওই জান্নাত দিবে। জান্নাত দিবে যখন আল্লাহ আমার পক্ষে হবে, আল্লাহ আমার সঙ্গে হবে। যখন আল্লাহ আমার হবে তখন আল্লাহ ওই জান্নাত দিবে। এই জন্যই বলতেছি আমাদের জীবনের উদ্দেশ্য এটাই, ওর বিনিময়ে জান্নাত মিলবে। কি মিলবে? জান্নাত মিলবে। রাগ হয়ে যাবে তোমরা? তোমরা তো খালি 14 তারিখের অপেক্ষা করো, ঠিক না? 14 তারিখ বুঝো? মাসের নাম না বললাম, ঠিক না? মসজিদের ভিতরে কিন্তু এতটুকু তারা বুঝে গেছে 14 তারিখ কি বুঝাইতে চাইছি, ঠিক না? এত বৎসরে একবার আসে, ঠিক না? জান্নাতে ডেলি 14 তারিখ হবে, ডেলি। প্রতিদিন শত মেসেজ আসবে তোমার কাছে, ভিডিও সহ, তাআল ইলাইয়া, পুরা ছবি সহ আসবে। বলবো এখানেও কি মোবাইল থাকবে নাকি? আরে থাকবে ওইখানে মোবাইল, কিন্তু দুনিয়ার মতো খাটারা মোবাইল না, যেটার ভিতরে চার্জ দিতে হয়, যেটার ভিতরে কোনো অ্যান্টিনা লাগাইতে হয়, কোনো কোম্পানির লাইন নিতে হয় না। ওটা সব কুদরতি হবে, কুদরতি। ওটা কি হবে? অটো, সব কুদরতি।
আল্লাহর কুদরতি টেকনোলজি দ্বারা ওটা পরিচালিত হবে। ছবি সহ চলে আসবে আর হাসবে আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, কোথায় আসিস তুই, ওটাও দেখায় দিবে। আল্লাহ ওইখানে ঘোড়া রাইখা দিছে, সব তোমার হয়ে যাবে, সব তোমার। এই জন্য আল্লাহ এটা বুঝেইছেন যে আমি যদি তোমার না হইলাম তাহলে সব কিছু তোমার হওয়া সত্ত্বেও একটা দিন আসবে তুমি সচক্ষে দেখবে যে কেউ তোমার না, কেউ কেউ তোমার, কেউ তোমার না, কাউকে তুমি পাবে না। প্রমাণ দিলে হাজারও দেওয়া যায়, নাইলে নিজের পিস্তল নিজের মাথায় কেন রাখে? ও ভাবছে কেউ আমার না, আমি থেকে করবোটা কি? কেউ আমার না, স্ত্রীও আমার না, সন্তানও আমার না, বাংলোও আমার না, ব্যবসাও আমার না, কিছুই আমার না। আমার আর থাকার প্রয়োজন নাই, রাখো পিস্তল, চালাও গুলি, চলে যাও এখান থেকে। যখন আমার কেউ না, আমি এখানে থেকে করবো তো করবোটা কি? তখনই মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা এত সহজে করে না। আত্মহত্যা কখন করে? যখন দেখে কেউ তারও না, সে একা। আল্লাহ বলে সত্য এটাই, আমাকে যদি পাও তাহলে সব তোমার হবে। তোমার একটু ভাবো, ভালো মতে ধ্যান দিয়ে শোনো, ভালো ভাবো, সব তোমার হবে। যৌবন বয়সে সব তোমার হয়ে যাবে, বৃদ্ধ বয়সে সব তোমার হয়ে যাবে। সত্য এটাই, মকসদ এটাই। কিন্তু আমি যে তিনটা বললাম, আল্লাহ আমার সাথে হোক, আল্লাহ আমার পক্ষে হোক, আল্লাহ আমার হোক। যারা আল্লাহ পাইছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখো ওরা কি পাইছে। যারা আল্লাহ পাইছে, আমরা পাই নাই তো। কোন জিনিসের স্বাদ পাইলে ওই জিনিসের জন্য জানও দেওয়া যায়, ঠিক না? কি বলো? হ্যাঁ, কি বলো? হ্যাঁ, যে বাবার স্বাদ পাইছে সে তো বাবার নিচ পিছিয়ে ঘুরে, ঠিক না? বাবা চিনো না? চিনো না? কি জন্মদাতা বাবা? না না, আরেকটা বাবা আছে, ঠিক না? স্বাদ পাইলে এটা আর ছাড়া যায় না। যে স্বাদ পাইছে তখন দেখা যাবে মাদারীপুরের সেন্টারে নিয়েও তাকে ছাড়ানো যেতেছে না। সে বলবে যা করো, স্বাদ পাইছি, এটা দাও, ঠিক না? এরকম যে আল্লাহ পাওয়ার স্বাদ পাইছে, আল্লাহ পাওয়ার স্বাদ যে পাইছে, যে আল্লাহ পাইলে কি স্বাদ, কি মজা। আজকে যুবক তুমি মজা পাও নাই, আজকে আমরা মজা পাই নাই আল্লাহ পাওয়ার। যদি মজা পাইতো, আমরা আল্লাহ পাওয়ার মজা পাই নাই, এই জন্য জান্নাতের মজাও পাই নাই। আল্লাহর ওয়াদা আছে, আমাকে পাইলে কি দিব, এটার ওয়াদা আছে। শুধু এতটুক না, সমগ্র সৃষ্টি দিব, এটা কোনো ওয়াদা না। সমগ্র সৃষ্টি পাইলাম তো কি পাইলাম? কিছুই পেলাম না, কারণ এটিতে সব ধ্বংস হয়ে যাবে। আকাশ তার জায়গায় থাকবে না, জমিন তার জায়গায় থাকবে না। ইসরাফিলকে একটা হুকুম দিতে দেরি, আল্লাহ বলবে ফান ফাক ফু দাও। তুমি জিজ্ঞাসা করবে কাম নাফকাতান ইয়া রব্বি, ফু কয়টা দিব? আল্লাহ বলবে নাফকাতান ওয়াহিদা, একটা দিবে, দুটার অনুমতি নেই। তোমরা বলবে আমাদের পদ্মা ব্রিজে এক ফুতে কি হবে, ঠিক না? হ্যাঁ, 200-র উপরে পিলার, ঠিক না? কি কও, কি হবে এক ফুতে, ঠিক না? এত বড় বড় উপস্থাপ, এত বড় বড় বিল্ডিং, এক ফুতে কি হবে, ঠিক না? আল্লাহ মানুষকে বুঝায়, দুটা জিনিসই বুঝাইছেন, যে আমার জন্য ধোঁকা কি, এটাও বুঝাইছেন। যে আমি কার দ্বারা বেশি বেশি সবচেয়ে বেশি প্রতারিত হব, এটাও আল্লাহ বুঝাই দিছে। যে মানুষ কার দ্বারা সবচেয়ে বেশি প্রতারিত হবে, ধোঁকায় পড়বে। আজকে আমরা আমাদের দ্বারা বেশি প্রতারিত, ধোঁকার শিকার। আমি আমার দ্বারা, আমার ভিতরে যে বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, এটা দ্বারা আমি সবচেয়ে বেশি প্রতারিত, সবচেয়ে বেশি আমি ধোঁকার শিকার। আমার বিবেক দ্বারাই, আমার বুদ্ধি দ্বারাই, আমার বিদ্যা দ্বারাই, আমার বুঝ দ্বারাই, আমার চিন্তা দ্বারা, চিন্তা চেতনা দ্বারা আমি সবচেয়ে বেশি ধোঁকার শিকার। এটা আল্লাহ বুঝাইয়া দিছে, এটার থেকে বাহির হওয়ার রাস্তাও দেখায় দিছে। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস মানুষ ডিসাইড না করতে পারবে যে আমি আমার দ্বারা কতটুকু প্রতারিত, কতটুকু ধোঁকার শিকার, এটা যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না হবে, আমার মন, আমার এই জিনিসগুলো আমাকে কোথায় কোথায় ধোঁকা দিবে, কোন গাটিতে দিবে, কোন রাস্তার মোড়ে দিবে, কখন দিবে,
এটা যদি আমি বুঝতে না পারলাম, এটা যদি আমি বুঝতে না পারলাম, শিখতে না পারলাম, জানতে না পারলাম যে আমাকে আমার ভিতরের জিনিস কতটুকু ধোঁকা দিবে, কোথায় দিবে, কখন দিবে, কিভাবে দিবে, এটা প্রত্যেক মানুষের জানা উচিত। যখন এটা চিনবে তখন এই রাস্তাও তার সামনে আসবে যে ধোঁকার থেকে আমি বাহির হতে পারি কি করে। আমার মনেই আমাকে ধোঁকা দিবে। আজকে আমরা সবাই এটা শিকার, আমার জীবনটাই আমাকে ধোঁকা দিবে। শুধু শুধু তো বলেন নাই, শুধু শুধু তো বলেন নাই লা ইয়াগুররান্নাকুম, তোমরা ধোঁকার শিকার হবে না। আজকে আমরা সবাই ধোঁকার শিকার। ধোঁকার শিকার হওয়ার কারণেই একটা জিনিস প্রতিফলিত হতেছে না। শুধু অভিযোগ করতে পারি জীবনটা ছোট, কিন্তু জীবনটা ছোট হইলে কি হবে, কতটুকু মূল্যে ভরা এটা তো কোনোদিন ভাবি নাই। অভিযোগ করতে পারি যে আমার জীবনটা তো ছোট, ছোট জীবনে কত কিছু ছোট জীবনে কতটুকু করা যায়, কতটুকু আমি করতে পারবো, কিন্তু ছোট জীবনটার মুহূর্তগুলা কত দামি এটা তো কোনোদিন ভাবি না। এই জীবনের মুহূর্তগুলা কত দামি। ছোট হইলে কি হবে, দামি। হীরার ওজন তো কেজি হিসাবে হয় না, তোলা হিসাবে হয় না। হীরার ওজন, হীরার ওয়েট কেজি হিসাবে হয় না। কিন্তু হীরা কার্বন, কার্বন চিনেন? কয়লাকে কার্বন বলে, হীরাও কার্বন। হীরা কয়লার ভিতরেই তৈরি হয়। আল্লাহ হীরা তৈরি করেন কয়লার থেকে, এটাও কার্বন। কিন্তু কয়লা কেজি হিসাবে বিক্রি হয়, কিন্তু হীরা কেজি হিসাবে বিক্রি হয় না, তোলা হিসাবে বিক্রি হয় না। হীরা বিক্রি হয় ক্রেট হিসাবে, সেন্ট হিসাবে বিক্রি হয়। ওটার ওজন আপনি বুঝবেন না, আমি বুঝাইলেও বুঝবেন না, এটা বুঝাইলেও বুঝবেন না। 100 সেন্টে 1 ক্যারেট হয়, আর 1 ক্যারেটে 1 রত্তি হয়। তো হীরা দামি, এই জন্য তার ওজন ভিন্ন, তার ওয়েট মাপকাঠি ভিন্ন। আপনি বলবেন এটা তো ছোট।